আপা, প্রচণ্ড গরম, তারপরেও খুব আনন্দমুখর পরিবেশ নিয়ে নির্বাচন ক্যাম্পিংয়ে অংশ নিয়েছেন। কতটুকু মনে হচ্ছে পরিবেশ ওভারঅল বা আসলে এফডিসিতে আজকে আসলেই গরম। আমি নিজেও একটা গরম। দুই গরম একাকার। তো ওয়েদার আজকে চরম পর্যায়ে আছে। আর তারপরেও তো আমরা যেহেতু প্রার্থিতা করছি, দাঁড়িয়ে পড়েছি, সো আমাদের তো ভোটারদের কাছাকাছি আসতেই হবে। তো এসেছি এবং এসে পরিবেশটা খুবই সুন্দর পাচ্ছি, অনেক ভোটারদের সমাগম এখানে, ভালোই লাগছে। সবার সাথে কুশল বিনিময় করলাম এবং এসেই দেখলাম যে আমাদের বিশিষ্ট হিরো অনন্ত জলিল, তার কেক কাটা হলো, মিষ্টি খাওয়া খাই হলো। তো আমার মনে হয় একের মধ্যে দুইটা উৎসব পেলাম আর কি, নির্বাচনী উৎসব আর জন্মদিনের উৎসব। আমি যখন মুভির জগতেও ছিলাম আমি চেষ্টা করতাম যে একটু স্টাইলিশডভাবে নিজেকে প্রেজেন্ট করার। আর আমি ছোটোবেলা থেকে এরকম ছিলাম, ম্যাচিং জিনিসটা আমার ভিতর খুব খুব ছিল। মানে আমার সব সময় মনে হয় যে একটা কালারে আমি যখন একটা ড্রেস পরবো তখন অবশ্যই ড্রেসের সাথে যেটা আমার লুকস চেঞ্জ করবে সেটা হচ্ছে হেয়ার স্টাইল, হ্যাঁ, এবং অর্নামেন্টস। মাসে আসলে আপনার ড্রেস বাবদ কেমন খরচ হয়? কয়টা? প্রতিদিনই নিত্য নতুন ড্রেস, মানে প্রতিদিনই আসলে নতুন, কালকে যে ড্রেসে দেখছি আজকে সেই ড্রেসে নাই, মানে না, এরকম কোনো কিছু না, রিপিট আমি করি। কিন্তু হয় কি, ধরেন আজকে যে ড্রেসটা পরেছি এটা রিপিট হবে 2 ইয়ার্স পরে, 2 বছর পরে আবার আমি এই ড্রেসটা পরবো, ততদিনে অডিয়েন্স ভুলে যাবে যে আমি কি পরেছি। তাহলে বাসায় আপনার আলমারি আছে কয়টা ড্রেসের জন্য? আমার টোটাল আলমারি আছে 1 2 3 4 5 6 7 8 12টা। কতগুলো আলমারি ড্রেসের সংখ্যা হইতে পারে? আমি জানি না, আমি জানি না আমার কত ড্রেস, বাট আমার হবি হচ্ছে ড্রেস কালেক্ট করা। এবং আমি ফিল্ম ক্লাবে এখন রানিং অ্যাডমিন, এবং আমি এখন বর্তমানে এখানে পার্টিসিপেট করছি অ্যাজ এ প্রার্থিতা হিসেবে কলি নিপুণ প্যানেলে। তো যে রাধে না সে চুলও বাঁধতে পারে। সো কারোর যদি কাজের ইচ্ছা থাকে সে যে কোনো উপায়ে যে কোনো সময় কাজের ক্ষেত্রটা বের করে নিতে পারবে সময়।